কেন? আমি কি জানি। একটু পর রিয়া আসলো। তোমার পাসওয়ার্ড দাও। কিসের? ফেসবুকের। এই রে, সব শেষ। আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে। আমি প্রেম করি না, বাট সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলি। এটা দেখলে রিয়া আমাকে শেষ করবে। কি হলো, একটা পাসওয়ার্ড বলতে এতক্ষণ লাগছে? না মানে মনে নেই। তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু এই গরম খুন্তি দিয়ে চোখ গেলে দিব। আমি ভাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। প্রিয়া এসব দেখে মুচকি মুচকি হাসতেছে। ওই হারামিটাই কিছু উল্টাপাল্টা বলেছে। কি ব্যাপার, তোমার মেসেঞ্জার কোথায়? আমার তো মেসেঞ্জার নাই। মানে? কাউকে মেসেজ করি না, তাই আমার মেসেঞ্জার নাই। সত্যি তো? 3 সত্যি। তাহলে প্রিয়াকে বলেছো কেন যে তুমি ফেসবুকে প্রেম করো? কি এত বড় মিথ্যা? আপনাকে কে বললো? প্রিয়া বলেছে। কি হারামি রে, আমাদের সুখ ও সহ্য হচ্ছে না, আমাদের সুখের ঘরে আগুন লাগাতে চাই। ওই তোমাকে আমি কখন এই কথা বললাম? ওই যে তখন বললেন। আপুরে, তোমার পায়ে ধরি, সত্যি কথা বলো। তার মানে কি আমি মিথ্যা বলতেছি? না আপু, আমি মজা করে বলেছি। বুঝলাম এই মেয়ে আবার কোনো প্যাচে ফেলাবে, তাই দোষটা আমার কাঁধেই নিলাম। এই যে খেতে আসো বলে রিয়া চলে গেল। প্রিয়াও খেতে গেল। হারামজাদি, তোর কপালে দুঃখ আছে। আমি তোরে দেখে নিব, সামনে দেখ তোর জন্য কি অপেক্ষা করতেছে। আমিও খেতে গেলাম। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। জেগে থাকলেই রিয়া আমাকে জ্বালানো শুরু করে দিবে, তাই ঘুমিয়ে পড়লাম। যা ভেবেছিলাম তাই। রিয়া আসলে আমার আর ঘুমানো হবে না, জ্বালিয়ে মারবে। তাই হলো, এসেই চোটপাট শুরু করে দিয়েছে। এই তুমি এত অলস কেন? কি হলো, কথা বলছো না কেন? ভালো কথা শুনতে পাচ্ছিস না? এই রে, রেগে গেছে। ভালোই ভালো এখন সারা দেই, না হলে কি করবে কে জানে। ভালো করে কথা বলে তোর কানে যায় না, তাই না? যাই। তাহলে কখন থেকে ডাকতেছি, সারা দিলি না কেন? ঘুমাইছিলাম তো। তুই কি ঘুম পোকা নাকি? মানে সবসময় ঘুমানো লাগে কেন? তো কি করব, কোনো কাজ নাই। কে বলছে কাজ নাই? কত কাজ পড়ে আছে। কি কাজ করা লাগবে বলেন? আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এই কাজ আমার দ্বারা হবে না। কেন হবে না শুনি? আজ আমরা বাড়ি যাব, বুঝলেন? যাবো সে তো পরে, এখন বেড়াতে যাব। কয়টা বাজে এখন? 2:30। এই রোদের মধ্যে ঘুরতে যাব? আপনার মাথা খারাপ হয়েছে নাকি? আমি মেয়ে হয়ে যেতে পারলে তুমি ছেলে হয়ে যেতে পারবে না কেন? এখন পারবো না। কেন? 4টার সময় বাড়ি যাব, তারপর বেড়াতে যাব। যাবা তো? তাহলে এখন ঘুমাও, আর ডিস্টার্ব করবো না। মাথাটা একটু টিপে দেন তো। খেতে দিলে শুতে চাই বলে আমার পাশে শুয়ে পড়লো, কিন্তু অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। আমার তো আর ঘুম আসছে না। ওকে জড়িয়ে ধরলাম। ও কিছু বলছে না। আমি ভাবলাম ও আমার দিকে ফিরে তাকাবে, বাট তাকালো না। আমি তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছি। ছাড়ো, অনেক হয়েছে। আরে ছাড়ো তো। ঘুম থেকে জেগে দেখি আমি রিয়াকে জড়িয়ে ধরে আছি, এখনো ছাড়িনি। ছাড়বো না। কেন? কেন আবার? সেদিন ছেড়ে দেওয়ার জন্য যা করেছেন। করবই তো, ছেড়ে দিছিলা কেন? সেই জন্যই তো আজকে ছাড়বো না। বাড়ি যেতে হবে না? হবে। তাহলে কিভাবে যাবা? জড়িয়ে ধরে যাব। ঢং, এখন ছাড়ো। ছেড়ে দিলাম। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি মানে নিচের ফ্লোর আসতে সময় লাগলো না, কয়েকটা সিঁড়ি টপকালাম আর চলে আসলাম। এখন চলো। কোথায়? বাইরে ঘুরতে যাব। এখনই তো আসলাম, একটু পর যাব। না, এখনই যাব, তুমি রেডি হও। কি আর করা, রেডি হয়ে গেলাম। তার কথাতে যতই হোক সে আমার বউ, সিনিয়র তো, তাই সব কথা শুনতে হয়। আজকে সাইকেলে করে ঘুরবো। কি পাগল হয়েছেন নাকি? দেখ, বেশি কথা বলবি না, আমি যা বলবো তাই হবে। কিন্তু আমার তো সাইকেল নাই। প্রিয়ার আছে। আরেকটা প্রবলেম আছে। কি? আমি সাইকেল চালাতে পারি না। তা পারবে কেন? শুধু খেতে আর ঘুমাতে পারো। চলেন ঘুমাই। কোনো ঘুম চলবে না আজকে, শুধু আর জার্নি বাই সাইকেল চলবে। কিভাবে? আমি তো পারি না। আমাকে দেখে কি মনে হয় আমি তোমার মতো হাদারাম নাকি? মানে? আমি চালাবো সাইকেল। কি? ইয়েস, রিয়ার হাজবেন্ড। আপনি ঠিক শুনেছেন। হাই হাই, এই মেয়ে কয় কি? কি সর্বনেশে কথা! আমার মান ইজ্জতের পেটে লাথি দিতে চাই। একারে বিয়ে করছি আমি। কেলো, টাস্কি খেলেন নাকি? এসব আপনি কি বলতেছেন? লোকে কি বলবে একবার ভেবে দেখুন। ওই, তোর বউকে?
আমি নাকি ওই লোকগুলো? আপনি? তাহলে আমি যা বলবো তাই। হুম। এই তো গুড বয়। সরি, কুছ হাসতেন। তারপর রিয়া উপরে গিয়ে প্রিয়ার সাইকেলটা নিয়ে এলো। রিয়া, সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিস? সাইকেলিং করতে যাচ্ছি। কিন্তু ও তো সাইকেল চালাতে পারে না। मैं हूं ना अम्मा जान। তোরা পারিসও বটে। বলে হাসতে হাসতে আম্মু চলে গেল। আমি তো অবাক, এটা কি হলো? আম্মু ওকে সাই দিচ্ছে। কি হলো, বসো। আমি পিছনে বসলাম। রিয়া সাইকেলটা চালাতে লাগলো। লোকজন হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। কি লজ্জা, কি লজ্জা। এই যে পিচ্চি বর, কেমন চালাচ্ছি? আমার প্রেস্টিজ এর উপর দিয়ে গড়গড় করে চালাচ্ছেন। নিজে পারে না, এখন আবার বড় বড় কথা না। আর সহ্য করা যাচ্ছে না। সাইকেল চালাতে পারি না বলে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এবার আমি চালাবো যা আছে কপালে। এই থামান থামান। কেন, কি হলো? আমি চালাবো। কি, তুমি চালাবে? হ্যাঁ, কোনো সমস্যা? সমস্যা তো আছে। কি সমস্যা? তুমি অ্যাক্সিডেন্ট করবা। না, আমি পারবো। দেখো, আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। এত বেশি কথা বলেন কেন? ওকে, চুপ। রিয়া নেমে পিছনে বসলো। আমি চালানোর চেষ্টা করলাম কিন্তু পারছি না। এই নামেন। কি হলো? ধাক্কা দিয়ে বসেন। হায় রে পাগল। হুম। তারপর রিয়া একটা ধাক্কা দিয়ে পিছনে বসলো। এই তো চালাতে পারছি। কিন্তু এ কি, সাইকেলের হ্যান্ডেল কাঁপছে কেন? ও মা, পড়ে যাবো মনে হয়। জানতাম এমনটাই হবে। এতক্ষণ তো তোমার প্রেস্টিজ গেছে, এখন তো আমারটাও গেল। ঘোড়ার ডিম গেছে। ওই দেখো, লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে আর কিছু লোক এদিকে আসছে। পড়ে গেলে তো আসবেই, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমাকে এত অপমান করতেছেন বলেই তো আমি চালাতে লাগলাম। বলে আমার মান সম্মানওয়ালা মানুষ রে। তারপর উঠে রিয়া আমাকে আর চালাতে দিল না। ও নিজেই আমাকে চালিয়ে নিয়ে বাসাতে আসলো। আমি পড়ে যাওয়ার পরেও বেড়াতে যেতে চাইলাম, বাট ও গেল না। বলে কিনা এই অবস্থায় ঘুরতে যাওয়া ঠিক হবে না, তাই বাসাতে চলে আসলাম। এমা, এটা কি করে হলো? তোমার ছেলে সাইকেল চালাতে পারে না, তবুও চালাতে গেল। কোথাও লাগেনি তো? না আম্মু, কিছুই হয়নি। কিছু যখন হয়নি তখন কাল থেকে নিয়মিত ক্লাস করবি। এইটা আবার সেই ঝামেলা। কেন যে কিছু হয়নি বলতে গেলাম। অনেক ব্যথা পেয়েছি বললেই তো কয়েকদিন আরামে ঘুমাতে পারতাম। কাল থেকে আবার ক্লাস করতে হবে, কত পড়তে হবে। আমি শেষ। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে এই ওঠো, এই হুম ওঠো। হুম কি হুম? হুম আরে ওঠো তো, কলেজে যেতে হবে। পরে। না, এক্ষুনি আজকে না, কালকে যাবো, প্রমিস। না, আজকে যেতে হবে। আজকে ঘুমাবো। ওঠো বলছি। আর একটু ঘুমাই। ভালো করে বলছি তাই পছন্দ হচ্ছে না, তাই না? আচ্ছা দাঁড়া। এইটাই রেগে গেছে। এখন না উঠছে, কপালে শনি রবি সব আছে। রিয়া উঠে চলে যেতে লাগলো। আমি ওর একটা টান দিলাম। এখন ঘুম ভাঙলো কেমনে? আপনার জন্য। জানি তো। হুম। এখন ছাড়। না, ন্যাকামি রাখ। দেখতে দাও। কি দেখছো? এই যে আমার হারামি বউটাকে। কি বললি তুই? কই? তুই আমাকে হারামি বউ বলেছিস? আমি নিজের কানে শুনেছি। বলেছি নাকি? তুই নিজের মুখে বলেছিস। তাহলে মনে হয় মুখ ফসকে বের হয়েছে। মুখ ফসকে কেমনে বের হয়? আপনার জন্য। আমার জন্য মানে? আপনার মুখ থেকে হওয়ার আগে আপনি আটকালেন না কেন? আমি কেমনে আটকাবো? আপনার মুখ দিয়ে আমার মুখ বন্ধ করে দিলেই তো আর মুখ ফসকে বের হতো না। তোর সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। হুম। মুখ কিন্তু সেলাই করে দিব। তাহলে তো আপনারই লোকসান। আম্মু, শুয়ে সুতা নিয়ে আসো তো। এই রে, আর রোমান্টিক হওয়া যাবে না, তাহলে কপালে দুঃখ আছে। উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। কেমন জানি অস্বস্তি লাগছে। পাশে সিনিয়র বউ থাকলে লোকে কি ভাববে বলেন তো। চুপচাপ কলেজে গেলাম। কলেজে সবাই আমাদের দিকে তাকাই আছে। মনে হচ্ছে মাটি ফেটে বের হয়েছি। আমি রিয়াকে ওর ডিপার্টমেন্টে এগিয়ে দিলাম। তখন কোথা থেকে যেন রাহাত এসে বলতে লাগলো, আরে দোস্ত, বউরে পায়া তো আমাদের ভুলেই গেছিস। আরে তোদের ভুলবো কেন? তাহলে তোর যে কোনো পাত্তাই নেই। আমি ভালো নাই রে। কি হয়েছে?
পরে বলবো, আমি গেলাম, আমি আজকে ক্লাস করব না বলে কলেজ থেকে চলে গেলাম। অন্যদিকে রিয়ার ক্লাসে। কি ব্যাপার রিয়া, তোমার স্বামী লেখাপড়া করবে না? হ্যাঁ স্যার, করবে। তাহলে তো ওকে দেখাই যায় না। কি বলেন স্যার? আজকে তো আমার সাথেই এলো। কই, আমি তো